আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন বেগম জিয়া গত 23শে নভেম্বর থেকে রাজধানীর এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পাশাপাশি তিনি গত 27শে নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছিলেন আ আ ডাক্তার জাহেদ। তিনি কিন্তু গতকাল একটি ব্রিফিং এর মাধ্যমে তিনি বলেছিলেন বেগম জিয়া শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছেন এবং তিনি আরো বলেছিলেন যে বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা নিতে সক্ষম হয়েছেন বেগম জিয়া। এর আগে আপনারা জানেন যে গতকাল রাতে ৩ বাহিনীর প্রধান তারা কিন্তু বেগম জিয়াকে দেখতে হাসপাতালে এসেছিলেন এবং বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতালে এসেছিলেন এবং তিনি কিন্তু সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে বেগম জিয়া অত্যন্ত ডিপ কন্ডিশনে রয়েছেন। বেগম জিয়াকে রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পরে হাসপাতালের সামনে তথা হাসপাতালের যে মূল ফটক রয়েছে সেই ফটকে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন, পাশাপাশি বিজিবি সদস্য এবং ব্যাটালিয়ন সদস্য, এরপরে র্যাব সদস্য এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স তথা এসএসএফ বাহিনীর মোতায়েন কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং গতরাতে আমরা দেখতে পেয়েছি যে এভার কেয়ার হাসপাতালের যে মূল ফটক রয়েছে সেই ফটক থেকে বেশ কিছু দূরত্ব বজায় রেখে একটি সীমানা করে দেয়া হয়েছে যাতে সাধারণ মানুষ হাসপাতালের মূল ফটকে ভিড় না জমায় এবং যাতে অহরহ মানুষ হাসপাতালের ভেতরে প্রবেশ করতে না পারে। বেগম জিয়া আজ কেমন অবস্থায় আছেন এ বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে বা গঠিত মেডিকেল টিমের পক্ষ থেকে কোনো ধরনের আপডেট দেয়া হয় নাই। তবে গতকালের তথ্য মতে তথা ডাক্তার জাহেদের ব্রিফিং এর মতে বেগম জিয়া কিন্তু এখন পর্যন্ত আগের স্থিতিশীল অবস্থায় রয়েছেন। যদি বেগম জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো আপডেট আমরা পাই সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো নিউজটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন।